সান্ধ্যকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আমরা প্রথমে 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। पंचदशोऽध्यायः पुरुषोत्तमयोगः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधःशाखा अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। अधश्चोर्ध्वं प्रसितास्तस्य शाखा अतश्च ऊर्ध्वं এইরকম বলবে না, সন্ধি বিচ্ছেদ এখানে করা যাবে না। অধশ্চোর্ধ্বং, হ্যাঁ, অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা। একসাথে বলেছ, সন্ধি বিচ্ছেদ হয়নি তো? হ্যাঁ, কি বল, তুমি বলো। অধশ্চোর্ধ্বং, অধশ্চোর্ধ্বং, জয় ওকার আছে। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয়া প্রবালঃ। अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके न रूपमस्येह तथोपलभ्यते। न रूपमस्येह तथोपलभ्यते। नान्तो न चादिर्न च सांप्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असंगशस्त्रेण दृढेन चित्वा ततः पदं तत्परिमार्गितव्यम्। यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यां पुरुषां प्रपद्ये। यथा प्रवृत्ति प्रसिता पुराणी निर्मानमोहाजितसाङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्तः सुखदुःखसङ्गैः। ওই যে রেপটা নিয়ে নেবেন, পরের লাইনের রেপ আছে না, গয়ের রেপ,
আর তোমাদের তো সুখবাচ্য ওখানে রয়ে হসন্ত দেওয়া আছে, তাই তো? দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমাভ্যয়ং তৎ গচ্ছন্ত মূঢ়া পদমাভ্যয়ং তৎ। শ্রী ভগবান তিনি বললেন অর্জুনকে যে এই যে সংসার, এটা একটা বৃক্ষ সদৃশ। এই সংসারটা হলো একটা বৃক্ষ। কি বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষ। দেখেছ অশ্বত্থ বৃক্ষ? হ্যাঁ, আচ্ছা, বটবৃক্ষ দেখেছ? অশ্বত্থ বৃক্ষের ঝুরি পড়ে কি? অশ্বত্থ বৃক্ষের ঝুরি আসে? বটবৃক্ষের, অশ্বত্থ বৃক্ষের। এটাকে অশ্বত্থ বৃক্ষ বলা হয়েছে সংসারকে। এবং এই সংসার রূপ যে অশ্বত্থ বৃক্ষ, তার মূল মানে কারণ হচ্ছে ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট। কেস তিনি না মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি হলেন এই সংসার রূপ যে অশ্বত্থ বৃক্ষ, তার মূল মানে কারণ, ঊর্ধ্বমূল মানে উৎকৃষ্ট কারণ। তাহলে সংসারটা কীরকম না ঊর্ধ্বমূলম, মানে যার কারণ হচ্ছে ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, মানে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। কেননা শুদ্ধ ব্রহ্ম থেকে কোনো কিছু উৎপন্ন হয় না। তিনি তার কোনো কারণ নাই এবং তার থেকে কোনো কার্য উৎপন্ন হয় না। সংসার একটা বিরাট বৃহৎ কাজ, তাই না? এই যে সংসারের মধ্যে মানুষ আছে, পশু আছে, পক্ষী, কীট পতঙ্গ, আবার দেবতাও আছে সংসারের মধ্যে। দেবতারাও রয়েছেন, ব্রহ্মাজিও রয়েছেন এই সংসারের মধ্যে। হ্যাঁ, ব্রহ্মাজিও সংসারী, কেননা তাকে শরীর ধারণ করতে হয়েছে। ব্রহ্মাজির শরীর আছে কি না? চতুর্মুখ ব্রহ্মা শরীর আছে। যার শরীর আছে সে হলো সংসারী। আর শরীর থেকেও যার শরীরে অভিমান নেই, মানে শরীর থেকে আমি ভিন্ন, এই অনুভবটা যার হয়েছে, সে অশরীরী। কারণ শরীরটা আমি নই, আমার নয়, এই বোধ, এই জ্ঞান যার হয়ে গিয়েছে, তিনি হলেন অশরীরী মানে অসংসারী। জীব হলো সংসারী, জীব হলো সংসারী, কারণ তার শরীরে বোধ আছে, এখনো শরীরে অভিমান আছে, শরীরটা আমি বা আমার। অহং কৃষ্ণ অহং গৌর বলে কি না সকালেই? তার মানে তুমি এখনো জীব। আজকে আমি যা খেলাম না, তার মানে তুমি জীব হয়ে খেয়েছ। পরমাত্মা কিছু খান কি? তার কোনো আহার আছে? তিনি কোনোদিন কিছু আহার করেন, তার আহার করার প্রয়োজন নেই, তার মুখেই নেই। মুখ থাকলে তো আহার হবে, তার একটা আকার থাকা দরকার আহার করার জন্য। তার উদর থাকতে হবে, হাত থাকতে হবে, পা থাকতে হবে, তবে তো কোনো জিনিস, তার থেকে কোনো জিনিস যদি বাইরে থাকে, তাহলে আমরা কি করি? যখন অন্ন খাই, অন্নটা আমার শরীরের বাইরে, শরীর থেকে ওটা অন্নটা আলাদা। সেই অন্নটা, বাইরের যে অন্ন, এই শরীরের মধ্যে আমি প্রবেশ করাচ্ছি। তাহলে আহার করতে গেলে জিনিসটা বাইরে থাকতে হবে, তবে গিয়ে সেটাকে আমি আহার করতে পারি। তো পরমাত্মা বাইরে কোনো জিনিস আছে? সব তো তিনিই হয়েছেন, তাই না? ভাগবতে দেখতে পাই ভগবান গোপাল তিনি মাটি খেয়েছেন, হ্যাঁ, মৃৎ ভক্ষণ করেছেন। আর সব তার যে সাথী বন্ধু বান্ধব, তারা সব আছে, তার দাদাও আছে, বলরামও আছে। তো এটা নালিশ করার সুযোগ হয়ে গেল যে মাটি খেয়েছে। সব তার বন্ধুরাই, এমনকি তার দাদাও মা যশোদার কাছে বলে দিলেন যে তোমার ছেলেটা মাটি খেয়েছে। অন্য সময় নালিশ করলে, যখন গোপীরা নালিশ করে আমার দইয়ের ভাণ্ড ভেঙে দিয়েছে, বা সব চুরি করে নিয়ে খেয়েছে, বাঁদরকে খাইয়েছে, কেন বাঁদর তো তার বন্ধু গোপাল। কেননা ত্রেতা যুগে তিনি ছিলেন রাম, আর বানর সেনা তার সাহায্য করেছে, তার সেবক বানরগুলো, তাদের খাওয়াচ্ছে,
ওই সময় খাওয়াতে পারে নাই, এখন খুব মুখ করে খাওয়াচ্ছে। দই দধি মাখনের তো কোনো অভাব নেই। তো এইরকম করে। তখন মা যশোদা বলে, ও বাচ্চা তো এরকম কতই হয়, আপনার বাচ্চারা করে না এরকম দুষ্টামি? তখন বাচ্চারা কতই করে। আর এখন মাটি খেয়েছে, এখন মা যশোদার মনে ক্রোধ হয়ে গেল, হ্যাঁ মাটি খেয়েছে মানে এখন মাটি খেলে তো শরীরটা খারাপ হবে, কৃমি হয়ে যাবে, হবে না, পেটে কৃমি হবে, কাজে ছেলেটার শরীর খারাপ হয়ে যাবে, কাজে ডাকো তাকে। সে তো এসেছে, বলে তুমি মাটি খেয়েছ? বলে না আমি মাটি খেতে যাবো কেন, আমি মাটি খাই না। বলে ওরা তোমার বন্ধুরা বললো, তোমার দাদা বলরামও বলে গেল, সব নালিশ করেছে আমাকে, এই দেখো রিপোর্ট সব আলাদা আলাদা, মানে একটা চিঠিতে লেগে সই করে দিয়েছে। এরকম হয় না বর্তমানে, তখন তো মুখে মুখে বলেছে। বলে না ওরা মিথ্যা কথা বলছে। বলে তুমি? বলে আমি সত্যবাদী, সত্য কথা বলি, কোনো সময় মিথ্যা কথা বলি না। বলে সবাই মিথ্যাবাদী আর তুমি সত্যবাদী? হ্যাঁ, ওরা সবাই মিথ্যাবাদী, আমি একজন আছি সংসারে, আমি সত্যবাদী। বলে তুমি মাটি খেয়েছো কিনা এখন বলো। বলে আমি মাটি খাইনি, বাস আমার শেষ কথা। বলে তাহলে মুখটা হা করো, ধরা পড়বে। যদি মাটি খেয়েছো, মাটিটা এমন একটা বিস্কুট আছে না, বিস্কুট খেলেই দাঁতে ফাঁকে লেগে যায়, জানো তো। আর কিছু কিছু বিস্কুট লাগে না, বেশিরভাগ বিস্কুটে দাঁতে লেগে যায়। তো ওটাকে আবার জল দিয়ে বা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, তবে গিয়ে উঠবে। ওই বিস্কুটের ইয়েটা আঠা যেতে জিনিস, মানে ওটা লেগে গেল। তো মাটি খেলেও মাটিতে দাঁতে লেগে থাকবে, জিভে লেগে থাকবে। তাহলে পরীক্ষা হয়ে যাক। বলে হ্যাঁ পরীক্ষা করো তুমি, আমি তো বলছি মাটি খাইনি, পরীক্ষা করো। তাহলে হা কর। তো উনি হা করলেন, বিরাট হাই, মানে বাচ্চা ছেলে হাই কত বলা হবে, মানে হা করার। মা যশোদা দেখতে যাচ্ছে, আর যখনই দেখতে যাচ্ছে দেখছে আরেকটা মা যশোদা ওই গোপালের মুখের ভিতরে রয়েছে, আরেকটা গোপালকে শাসন করছে, এরকম করে তুমি মাটি খেয়েছো, এরকম করছে। আরো অনেক কিছু দেখতে পেলেন ওই ছোট্ট একটা হা করা মুখের মধ্যে। মুখটা গোপালের কত বলা হবে, এটা হলো বিশ্বরূপ দর্শন হয়ে গেল। হ্যাঁ, অর্জুন বিশ্বরূপ দেখেছেন অন্যরকম ভাবে, যেহেতু তার যুদ্ধ করা প্রয়োজন, তাকে সেই রকম ভাবে ভগবান বিশ্বরূপ দেখাচ্ছেন। আর গোপাল মা যশোদাকে কৃপা করে বিশ্বরূপ দেখাচ্ছেন, যে সে তো যাতে করে সে আমাকে বুঝতে পারে। তো এইভাবে নানা রকম দৃশ্যাবলী দেখছেন সেখানে, সেই ছোট্ট মুখের মধ্যে। আর মা যশোদাও সেখানে ভিতরে রয়েছে, ওই মুখের ভিতরে আরেকটা গোপাল সেখানে আছে, আরও গ্রহ নক্ষত্র সব দেখতে পাচ্ছে। তারপরে ও তো ভিড়মি খাওয়ার মতো অবস্থা মা যশোদার। এটা কি হলো, ছেলেটাকে তাহলে ওই কোনো ভূতে প্রেতে পেয়েছে বোধ হয়, হ্যাঁ কোনো ভূতে প্রেতে পেয়েছে। বলে বন্ধ কর। ওই যে হা করা মুখের মধ্যে মা যশোদা বিশ্বরূপ দেখলেন। বিশ্বরূপ কারা দেখতে পায়? অর্জুনও চর্মচক্ষু দিয়ে দেখতে পায়নি, ভগবানকে দিব্যচক্ষু দিতে হয়েছিল। দিব্যং দদামিতে চক্ষু পশ্চিমে যোগমৈশ্বরম, দিব্যচক্ষু দিতে হয়েছিল। আর অর্জুন চেয়েছিল, আমি দেখতে চেয়েছিল বিশ্বরূপ, মা যশোদা দেখতে চাইনি। সে দেখতে চাইছিল কি, তো মাটি খেয়েছে কিনা, দাঁতে বা জিভের মধ্যে লেগে আছে কিনা দেখব, তারপরে পিটুনি কিরকম দিতে হয় দেখবো আমি। মানে মারবার জন্য সব প্রস্তুত, হাতে লাঠি ফাটি নিয়ে প্রস্তুত। সবাই বলছে মাটি খেয়েছে, একজন বললে হবে? যে খেয়েছে সে তো বলবেই, বাহানা তো দেবেই। কাজে পরীক্ষা করে যখন ফেল হয়ে যাবো তখন মারবো, যাতে করে আর কোনোদিন মাটি না খায়। তো মা যশোদা দেখতে চায়নি বিশ্বরূপ তার, কিন্তু ভগবান কৃপা করে তাকে বিশ্বরূপ দেখালেন। আর এটাকে বিশ্বরূপ বলে বুঝতে পারছেন না মা যশোদা। তিনি ভাবছেন এটা কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো ভূত প্রেতে ধরেছে আমার ছেলেটাকে, কাজেই ঝাড়ফুঁক করো। ঝাড়ফুঁকে কী লাভ হবে? হ্যাঁ, কিন্তু তারা তাদের মনের মতো করে ওইরকমভাবে তাদের যেটা বুদ্ধি সেভাবে করছে। ভগবান তো মাটি আসলে খেয়েছিলেন,
তাহলে তিনি কেন বললেন মাকে যে আমি মাটি খাইনি, মিথ্যা কথা কেন বললেন? আর যারা সত্য কথা বলছে তাদেরকে কেন মিথ্যাবাদী বললেন? তিনি জানেন আমার বাইরে কোনো জিনিস নাই, সব আমি হয়েছি, মাটিটা তো আমি, সব কিছু আমি, গাছপালা সব তো আমি, বিশ্বরূপে যে অনেক পা, অনেক উদর, অনেক হাত, অনেক মস্তক, সকলের হাত পা ওনার হাত পা, তো তার বাইরে কোনো জিনিস নেই। এই যে সংসারটা, তার তো কোনো সীমা পরিসীমা নেই, যতখানি সংসার সব সংসারের মধ্যে তিনি রয়েছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এই সংসারে, হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে এই সংসার, তার বাইরে আর কোনো জায়গা নেই, সব কিছুর মধ্যে তিনি রয়েছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে বাইরের কোনো বস্তু আছে যেটা আহার করবে? মাটি আছে কি যে ভক্ষণ করবে তার দৃষ্টিতে? আর এইটাই হলো সত্য, সত্য জিনিস, মানে ভগবানই সত্য, তিনি নিত্য, তৎ অতিরিক্ত আর কোনো বস্তুই নাই। যারা সত্যস্বরূপকে জেনেছেন তারা বলবেন যে একমাত্র তিনিই আছেন, আর কোনো কিছুর অস্তিত্ব নেই, সত্তায় নাই। আছে বলে যে মনে হচ্ছে, তার সত্তাতেই ওরা সত্তাবান বলে মনে হচ্ছে, আসলে তাদের কোনো নিজস্ব সত্তা নেই। দড়িকে ভ্রমবশত দড়িতে যদি আমি সাপ দেখি, তো আরেকজন আমার পাশে, সে তো দড়ি দেখছে, তাহলে ওখানে কি সাপটা আছে? সাপের কোনো সত্তা আছে কি? সত্তাই নাই। তুমি ভ্রমবশত সেখানে সাপ দেখছো, সাপের সেখানে সত্তা আছে, রজ্জুর এই সত্তা আছে, দড়ি সর্পের কোনো সত্তাই নেই। সত্তারে কেন মনে হচ্ছে আছে? আমার অজ্ঞান, কি রজ্জু বিষয়ক অজ্ঞান আছে, রজ্জুটাকে রজ্জু বলে আমি বুঝে উঠতে পারিনি বলেই সেখানে আমি সর্প আমার কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে। অজ্ঞানের দ্বারা সৃষ্টি হয়েছে কি সাপটা। ঠিক সেরকমভাবে পরমাত্মা বিষয়ক জ্ঞান যার নেই, সেই জগৎ দেখবে, এই বিচিত্র সংসার দেখবে, তার কাছে সংসার আছে, তার কাছে ক্ষুধা পিপাসা জরা ব্যাধি সুখ দুঃখ তাদের কাছে আছে, জীবের কাছে আছে। যারা এখনো সেই পরম তত্ত্বের স্বরূপটি বুঝতে পারেননি, অনুভব করেননি, তাদের কাছে জীব জগৎ সবই আছে, এবং সেগুলি সত্য বলেই তারা মনে করে। তো ওরাও এটাকে, মাটিটাকে সত্য বলেই মনে করছে। শরীর আলাদা, মাটি আলাদা ওদের দৃষ্টিতে, এবং মাটিটা শরীরের ভিতরে প্রবেশ করতে দেখেছে ওরা, কাজেই তারা ওই দৃষ্টিতে বলছে সত্য কথা, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে ওগুলি সব মিথ্যা কথা। হ্যাঁ, কেননা একজনেরই সত্তা আছে, আর কারো সত্তাই নেই। কাজেই ভগবান গোপাল মিথ্যা কথা বলেন, সত্য কথাই বলেছেন। এই জন্য এখানে এটা প্রসঙ্গটা এইভাবে আসলো যে শুদ্ধ ব্রহ্ম থেকে কোনো কিছু উৎপন্ন হয় না, মায়ার দ্বারাই, মায়া বিশিষ্ট যে ব্রহ্ম বা মায়া সবলিত ব্রহ্ম, এটাকে বেদান্তের ভাষায় আবার বলছে মায়া সবলিত ব্রহ্ম, মানে সোপাধিক ব্রহ্ম। যেমন মহাকাশ, আর সেটাকে আমি উপাধি দিয়ে দিই ঘটা আকাশ, ঘট উপহিত আকাশ। তাহলে মহাকাশ সে তো অনন্ত সীম, অনেক 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 বড়, আকাশের সীমা পরিসীমা নেই। আমরা ছোটোবেলায় দেখতাম যে ওই যে আকাশটা, প্রথমত আকাশটা নিচে ছিল, আর আমার ঠাকুমা, আমাদের পুরুষের ঠাকুমা ঝাড়ু দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করছিল, বারে বারে আকাশের মধ্যে ঝাড়ুটা লেগে যাচ্ছিল, তাহলে তার ঝাড়ু দিতে অসুবিধা হচ্ছে, ঝাড়ুটা গিয়ে আকাশে লেগে যাচ্ছে, আকাশ খুব নিচে ছিল, এটা গল্প আর কি। তা মাথায় 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 ঠুকে যাচ্ছে, ঝাড়ুটাও লেগে যাচ্ছে, মাথাও ঠুকে যাচ্ছে, ব্যথা পাচ্ছে বেচারি, তখন ঝাড়ু দিয়ে এমন মেরেছে এবং আকাশটা উপরে চলে গেল। এইটা একটা মানে বাচ্চাদের কাহিনী, বাচ্চাদের বুঝাবাজি। আসলে আকাশ তো সর্বদাই, আকাশ কি, আকাশ আমার কাছেও আছে, আকাশ সাথে সবসময় তোমার ধাক্কা লাগছে। হ্যাঁ, আকাশ তো আমার কাছে নাই, এখানে আকাশ নাই, এখানে সব জায়গায় আকাশ আছে। আর আমরা বাচ্চা বয়সে দেখছি ওই যে আকাশটা ওখানে গিয়ে মিলে গেছে, সেখানে তো অত ঘর দুয়ার নাই, গ্রাম দেশ, দেখতে পাচ্ছি আকাশটা ওখানে গিয়ে মিশে গেছে। আহা, এখন আমি হেঁটে গিয়ে, ওখানে তো কাছেই, বেশি দূরে নয়, ওটা হেঁটে হেঁটে গিয়ে ওই আকাশটাকে ছুঁয়ে দেখবো আকাশ কীরকম।
তা আমি হাঁটছি হাঁটছি হাঁটছি, আর আকাশটা পালিয়ে যাচ্ছে। অনেক দেখতেই পাচ্ছি না যে আকাশটা কোথায় মিললো। হ্যাঁ, আমি তো ভাবছি এই 1 মাইলের মধ্যে 1 মাইল হেঁটে যাবো, হেঁটে যেতে কোনো অসুবিধা নেই, তখন তো পায়ে ব্যথা হয় নাই, আর দৌড়ঝাঁপই করি বাচ্চা বাস। হ্যাঁ, তো এই 1 মাইলটা আমি দৌড়ে গিয়ে একটা ছুঁয়ে এখানে আধা ঘন্টার মধ্যে আমি নিজের জায়গায় ফিরে আসবো। হ্যাঁ, 1 মাইল দৌড়ে যাবো 15 মিনিট, আসতে 15 মিনিট, দৌড়ে যাবো, আস্তে আস্তে যাবো না, বাচ্চা বস। আমরা সবাই মিলে দৌড়াতে আরম্ভ করছি, আর কত দূর, আর কত দূর, আর কত দূর, তুমি আর কত দূরে, সে গান গাইছে না, যে আকাশ তুমি কত দূরে, দেখা গেল সে অনেক দূরে আমার কাছ থেকে মনে হচ্ছে তখন। আসলে আকাশ দূরে নয়, আকাশ আমার সমীপবর্তী। পরমাত্মা যেমন আমার ভিতরে আছে, বাইরে আছে, উপরে নিচে, বাম পাশে ডান পাশে, সেরকম আকাশও সেরকম। হ্যাঁ, আকাশকে দেখা যায় না, বায়ুর অনুভব হয়, শীতল বায়ু বইছে, স্পর্শ অনুভব হয় কিনা, গরম বায়ু হলে, আর বাতাস যে বইছে সেটা অনুভব হয়। একটা প্রদীপের শিখা, সেটা শিখাটা নড়বে, কার দ্বারা, কে নড়াচ্ছে? বায়ুটা, বায়ু ছোটাছুটি করছে। আর আমরা তো প্রতিদিনই সবসময় অজ্ঞানে অজ্ঞাত সারে বায়ুকে নিচ্ছি কিনা, ভিতরে বায়ু যাচ্ছে, বায়ু ফিরে আসছে, যাচ্ছে ফিরে আসছে। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারি কি, আমার 24 ঘন্টা একটা ডিউটি দেওয়া হয়েছে, ভগবান ডিউটি দিয়ে দিয়েছেন যে সব সময় বাতাস নেবে আর ছাড়বে, নেবে আর ছাড়বে। কত ভয়ঙ্কর ডিউটি এটা। হ্যাঁ, এবং নিতে হবে আর ছাড়তে হবে, কিন্তু এটা এত ইজিলি আমাদের কাছে হচ্ছে যে আমরা বুঝতেই পারছি না যে আমি একটা কাজে ব্যাপৃত হয়ে আছি। হ্যাঁ, তুমি বলছো ভগবানের কাজে সময় পাই না, এরকম অনেক আমরা বলি। তো এই যে শ্বাস প্রশ্বাস নেবার সময় তো তোমার মনে তুমি তো, তোমার সময়ের অভাব হচ্ছে না, হচ্ছে কি? শ্বাস প্রশ্বাস চলছে, মানে একটা কাজ চলছে, তার মধ্যেই তুমি রান্নাবান্না করছো, খাওয়া দাওয়া করছো, পড়াশোনা করছো, অফিস করছো, ব্যবসা বাণিজ্য করছো, একটা কাজ চলছে তো তোমার। তা একসাথে 2টা কাজ হয় না, আমরা অনেক সময় বলি কিনা, একসাথে একটা কেন, এদিকে রক্ত প্রবাহিত হচ্ছে ভিতরে, শ্বাস প্রশ্বাস যেমন আমরা নিচ্ছি ছাড়ছি, রক্ত প্রবাহিত হচ্ছে কিনা, রক্তটা এক জায়গায় স্থিরে আছে কি? যদি স্থির হয়ে যায়, রক্তটা যদি চলাচল না করে, তাহলে কি হবে শরীরটার? হরে কৃষ্ণ, হরি বল হয়ে যাবে। হ্যাঁ, তো আবার ফুসফুস সেও কাজ করছে, দপ করছে, হার্টও কাজ করছে, কিডনি কাজ করছে, লিভার কাজ করছে, ব্রেন কাজ করছে, মানে কতগুলি জিনিস তুমি করছো একসাথে, অনেকগুলি কাজ তুমি করছো কি না? কিন্তু তোমার কি মনে হচ্ছে যে এগুলো আমার দ্বারা হচ্ছে? আপনি হয়ে যাচ্ছে। অথচ এতগুলি কাজ, মানে বিরাট একটা কারখানা এই শরীরটা। আমরা আহার করছি, পরিপাক হচ্ছে, তার বর্জ্য পদার্থ বেরিয়ে আসছে, ঘাম হচ্ছে, আর যন্ত্রপাতিগুলি তো সব কাজ করছে। একটা নাম এদিক থেকে সেদিকে যদি হয়ে যায়, যদি তার মানে স্থানটা পরিবর্তন করে দেয়, তাহলেই সব গোলমাল হয়ে যাবে। আমার একটা মোটর সাইকেল ছিল, মানে গুরুদেবের মোপেড বলতো, ওটা আমি চালাতাম। ওই 1986 সালে হরিদ্বার কুম্ভমেলা হয়েছিল, সেখানে কেনা হয়েছিল কাজের জন্য, সেটা কলকাতায় নিয়ে আসা হয়েছিল, এবং আমি চালাতাম ওটা, এই প্রেসে যাওয়ার জন্য আমি ব্যবহার করতাম। কিছুদিন ব্যবহার করার পর দেখা যাচ্ছে ওটা আর স্টার্টেই নিচ্ছে না। অনেককে দেখালাম, মানে যারা কারিগর, দোকান আছে যাদের, মানে মোটরসাইকেল সারাবার দোকান, সেখানে নিয়ে গেলাম কয়েকটা জায়গায়, কেউ আর ঠিক করতে পারলো না। আর ওই সময় আমার কাছে একজন সাধু বাবা আসত, এই ঠাকুরে তিনি থাকতেন, পড়ার জন্য, ব্যাকরণ পড়ার জন্য আসতেন। তো উনি একদিন এসেছেন, আমি বললাম, ভাই দেখো আমার খুব অসুবিধা হয়ে গেছে। বলি, কী হলো? বলে, আমার মোপেডটা চলছে না, কত জায়গায় দেখালাম, আর এটা তো চলছে না, আমার কাজ করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। বলে, কোনটা আপনার মোপেড? বলে, ওই যে আগে প্রতিদিনেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সকালবেলা দেখেছো তোমরা, মানে একদম টায়ার ফায়ার রিং, কোন একটা ধুলো লাগা থাকলে চলবে না। আমি যখন বেরোবো তার আগে, সকালে ঘুম থেকে উঠে আগে ওটা সেবা। আর প্রণব মহারাজ ছিল, বলে, বৃদ্ধস্য তরুণী ভার্যা, বলে এটা নতুন এসেছে তো, এখন খুব ধোয়া মোচা হচ্ছে। হ্যাঁ, ওইভাবে বলতেন। মানে মোবাইলটা খুব ভালোবাসতাম, সকলেই যত্ন করলে সে কাজ করবে তোমার।
আর তার যত্ন করা ছেড়ে দাও, সে বিকল হয়ে যাবে, সে কোনো কারণে বিকল হয়ে গেল। তো সেই সাধু বাবাকে বললাম যে এরকম অবস্থা হয়েছে। বলে দেখি কি হয়েছে। বলে তুমি কি, তুমি তো ওই অইউনিক করো, মানে ব্যাকরণে তুমি জানো, এই তুমি এটা কী করে বুঝবে? বলে দেখতে দেন না আমাকে গাড়িটা, আপনার কীরকম গাড়ি সেটা দেখি। তারপরে তিনি একটা ছোট্ট হাতুড়ি নিলেন, এদিকে সেদিকে পিটান। বলে এই পিটাবে না, ওটা আমার গাড়ি, তুমি ওইরকম পিটাচ্ছ কেন গাড়িটাকে? বলে মহারাজ ঠিক হয়ে গেছে। বলে আমি চালিয়ে দেখাচ্ছি। উনি একটা স্টিক কিক মারলেন আর স্টার্ট নিয়ে নিল। বলে তুমি তো এটা অলৌকিক কাণ্ড করে দিলে, তুমি কিছুই করলে না, শুধু একটা হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিয়েছো, আমি মানা করতে তুমি বাড়ি দেওয়াটাও বন্ধ করে দিলে। বলে দুইটা বাড়ি দিয়ে আমার কাজ হয়ে গেছে। দেখো, ওটা স্টার্ট নিয়ে নিল। হ্যাঁ, হাতুড়ে ডাক্তার না, ও আসল ডাক্তার। বলে কি হয়েছিল? বলে মহারাজ কিছুই হয়নি, গাড়ি ঠিক আছে, তো ওটা ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, ব্যালেন্সটা আমি ঠিক করে দিলাম। ওটা গাড়ির একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা আমি ঠিক করে দিলাম হাতুড়ি মেরে। গান গাইবে? গান গাইবে? আচ্ছা। বলে ব্যালেন্স নষ্ট হয়ে গেছিল, হাতুড়ি মেরে আমি ব্যালেন্স ঠিক করে দিলাম। তো দেখুন কতখানি মানে সূক্ষ্ম কাজ এটা, কোনো মানে বড় বড় কারিগর বুঝতে পারেনি। আর সাধু বাবা তার সেই রকম শক্তি আছে। সে দুইটা বাড়ি দিয়ে বললো মহারাজ ঠিক। বলে তোমার কত টাকা লাগবে? বলে আপনার যা আছে সব দিতে হবে আমাকে, যা কিছু আপনি ব্যাকরণ জানেন আমাকে সব শেখাতে হবে। বলে সব শেখাবো, তুমি আসবে। তো তার শরীর এখন নাই। যাই হোক, মানে আমাদের শরীরটা ভগবান কীভাবে তৈরি করেছেন, এবং অনেক রোগ আছে কোনো ওষুধপত্র না খেলেও ভালো হয়ে যায়। ওষুধ, হাঁটুতে ব্যথা, একজন বললেন যে আমার পায়ে অনেকগুলি দাগ হয়েছে হাতে, সারা শরীরে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে কোনো চিন্তা নাই, যেভাবে এসেছে সেইভাবে, ডাক্তারই বলছে যেভাবে এসেছে সেইভাবে যাবে, আপনি ফিরে যান, ওষুধ খেতে হবে না। সে বেচারে ওই কথাটা মনে রেখেছে, আর দেখে কিছুদিনের মধ্যেই ওটা রোগটা ভালো হয়ে গেল। হ্যাঁ, অনেক রোগ আছে যেটা মানে পেট খারাপ তোমার, তো আমরা পেট খারাপ হলেই ওষুধের অধীনে হয়ে যায়, ওষুধ খাই। বলে ওষুধ না খেলেও পেট খারাপটা যেটা হয়েছে এটা ভালো হয়ে যাবে, একটু সময় লাগবে কিন্তু ভালো হয়ে যাবে। তোমার মাথা ব্যথাটাও ভালো হয়ে যাবে। তোমার মন খারাপ হয়ে আছে, তো মন খারাপের জন্য কাউকে উপদেশ দিতে হবে না যে মনটা ভালো করো, ভালোভাবে থাকো, আপনি মনটা ভালো হয়ে যাবে। আবার আপনি মনটা খারাপ হয়ে যায়, কোনো কারণ নেই, অকারণেই মনটা খারাপ হয়ে যায় অনেক সময়, হয় কি না? আমার খাওয়া দাওয়া ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, আমার আত্মীয় স্বজন প্রিয়জন তারা সবাই ভালো আছে, কিন্তু হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে গেল, দুঃখ লাগছে, তো হয় কি না? তারপরে দেখা গেল কিছুক্ষণ পরে বা কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে করতে দেখা গেল ভগবানের নাম নিতে নিতে মনটা সুস্থ হয়ে গেল। সেরকম শরীরে রোগ আসবে, শরীরটা সুস্থ হয়ে যাবে। কিছু কিছু রোগ আছে যেগুলি আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হয়। সাধারণ রোগে সর্দি কাশি জ্বরের জন্য ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আপনি ভালো হয়ে যাবে, কিছু নিয়মকানুন পালন করলে ঠিক হয়ে যাবে। যাই হোক, তো এই যে পরমাত্মা, তার থেকে কোনো কিছু কার্য উৎপন্ন হয় না। যিনি শুদ্ধ ব্রহ্ম চেতন তত্ত্ব, যিনি, যার জন্ম নেই মৃত্যু নেই, যিনি অজ, এবং যার জরাবেদি নেই, যার ক্ষুধা পিপাসা নেই, যার সুখ দুঃখ কিছু নেই। সুখ মানে জাগতিক সুখ, বৈষয়িক সুখ, তিনি হলেন আনন্দ স্বরূপ। সেই আনন্দ, সেই সুখ তার মধ্যে আছে। কিন্তু বৈষয়িক সুখ তার কাছে বিষয় নেই, তো বৈষয়িক সুখ কোথা থেকে আসবে? হ্যাঁ, বিষয় থাকলে তো সেই বিষয় ভোগ করলে আমার একটা সুখ হয়, আনন্দ হয়, সেটা হলো বিষয় সুখ। সেই বিষয় সুখ জীব ভোগ করে, যদি সেই বিষয়ের দিকে তার মনটা চলে যায়, ইন্দ্রিয়গুলি চলে যায়। কিন্তু পরমাত্মা কাছে তো কোনো বিষয়ই নাই, তার থেকে ভিন্ন কোনো তত্ত্বই নাই, কাজে বিষয় সুখও তার নাই, কিন্তু পরম সুখ তার রয়েছে, তাই না? সুতরাং এই যে বিচিত্র জগৎ, যেটা আমরা কল্পনার দ্বারা, মানে মনের দ্বারা কল্পনা করতে পারি না। একটা বাবলা কাটা, তার গায়ে অনেক কাটা আছে,
আবার অনেকেই বাবলা ইয়ে দিয়ে না মুখ ধুয়ে আগেকার দিন দাঁত মাজে আর কি। কিন্তু সে কীরকমভাবে প্রোটেকশন দিয়ে রেখেছে, আমাকে ভাঙতে গেলে তোমার গায়ে কাটা ফুটে যাবে, হ্যাঁ, এই যে ভয়ে কেউ যাবে না, অনেক রকম প্রোটেকশনের জন্য এরকম করা হয়েছে। যাই হোক, তো বাবলা কাটাটাও একজনের খাদ্য, আমাদের কি খাদ্য বটে? তাহলে এইটা এই নিয়মটা কে করলো যে উট খাবে, মানুষ খেতে পারবে না? আর একটা বিশেষ জায়গায় কমলা লেবু খুব মিষ্টি হয়, আর আমি যদি এইখানকার মাটিতে, এই রামগড়ের মাটিতে যদি কমলা লেবুর গাছ লাগাই, দার্জিলিং থেকেই এনেছি আমি কমলা লেবু, কিন্তু এখানে লাগাবার গাছ বড় হলো, সারটা দিয়েছি, খোল খুব করে দিয়েছি, সার দিয়েছি, অনেক কিছু দিয়েছি, জল টল খুব পরিচর্যা করেছি, তাও দেখলাম ফল ধরেছে, মনে খুব আনন্দ। এইগুলি আমি খাবো, কাউকে দেবো না, এত ডেলি সকালে 2টা বিকালে 2টা, সকালে 2টা বিকালে 2টা। আর কিছুদিনের মধ্যেই আমার গালগুলি গোলাপ হয়ে যায়, গোলাপি রঙের হয়ে যাবে এরকম। তারপরে একটা পেকেছে, হলুদ হয়ে গেছে, কিন্তু পারলাম লুকিয়ে, কেউ যারা দেখতে না পায়, সবাই তো ভাগ্য সব। তারপরে কেটে মুখে দিয়েছি, আর মা গো বাবা গো করে বসে পড়লাম, কেন বিরাট টক। তখন 2টা সকালে 2টা বিকালে 2টা খাওয়া হবে, গাছটা আছে থাক, একটু ছায়া দিচ্ছে, কিন্তু ফলের দিকে আর মনটা যাবে না। তাহলে ভগবান কীরকমভাবে রেখেছেন, অমুক জায়গায় তার পরিবেশ আলাদা, তার মাটি আলাদা, পরিবেশ আলাদা, আবহাওয়া আলাদা, সেখানে ওই গাছটা হবে। আর ওখানে মাটি আমি যদি দার্জিলিং থেকেও নিয়ে আসি ওই মাটি, তথাপি গাছ হবে না, ওই হবে, টকেই হবে। কেন? এখানকার আবহাওয়া আলাদা, জলবায়ু আলাদা, পরিবেশ আলাদা, আর এখানকার লোকের মনটা টক, এই জন্য টক হয়ে যাচ্ছে। না, আমি বলছি কি বিচিত্রময় জগৎ। তারপরে আকাশ দিকে তাকান, গ্রহ নক্ষত্র কত, এগুলি কে সাজিয়ে রাখলো? মালার মতো করে সাজিয়ে রেখেছে। আবার কেউ কিন্তু বসে নাই, সবাই কাজ করছে। কাজ না করলে সংসার 2টা কেউ ভাত দেবে না, দেবে কি? বুড়ো বসেও কাজ করতে, বাজারটা করি না, সব ঠাকুর দিদা বা মা একটু বাজারটা করে, সে বেচারি চলতে পারছে না, লাঠি ভর করে চলতে, তাকে বাজার করতে হবে, এরকম হচ্ছে কিনা? তো এই গ্রহ নক্ষত্র কেউ বসে নেই, সবাই কাজ করছে, মানে ঘুরছে, পৃথিবীটা ঘুরছে। কটা গতি? 2টা গতি, আহ্নিক গতি আর। তাহলে পৃথিবীটা বসে নাই, পৃথিবী আমাদের মা, কিন্তু সে কিন্তু বসে নাই, ঘুরছে। তাছাড়া তার থেকে কত রকম শস্য উৎপন্ন হচ্ছে। কার জন্য শস্য উৎপন্ন করছেন? তিনি আমাদের জন্য, যারা তাকে আশ্রয় করে আছে, পৃথিবী মা, মাতা বসুধা মাতা, তাকে যিনি আশ্রয় করে আছেন, তাদের খাওয়াতে হবে তো, ধান, ভাত, ডাল, রুটি এগুলি খাওয়াতে হবে, বা ডাবের জল খাওয়াতে হবে যদি জ্বর হয়ে যায়, হ্যাঁ, ডাবের জল খাওয়াতে হবে, অন্য জল খেতে পারছে না, হজম হচ্ছে না। আর নারকেলের নাড়ু এরা বানাতে ভালোবাসে, এরা বাঙাল বটে, কাজেই নারকেল নাড়ু না হলে এই পৌষ মাসে পিঠাটি কী করে করবে, কাজে নারকেলের নাড়ু কীভাবে বানাতে হয় সেই বুদ্ধিটা আমাদের দিয়েছে। নারকেল হচ্ছে, ডাবটাই নারকেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর সেটার থেকে কত সুন্দর নাড়ু বানানো হচ্ছে। আর কত রকমের আমরা, মানে 24 লেজ্জ পেয়ে কত রকম, মানে আমরা বলি 16 ব্যঞ্জন, কিন্তু অনেক রকম ব্যঞ্জন হতে পারে, হ্যাঁ। 56 পদে বৈষ্ণবরা করে, ভোগ লাগে, হ্যাঁ। এছাড়া অনেক পদ করা যেতে পারে ওই জিনিসগুলি দিয়ে, ভ্যারাইটি জিনিস এই সংসারে রয়ে গেছে। আর চাঁদ মামা, চন্দ্র, সে যদি আকাশে না ওঠে, সে আকাশে উঠে কী করছে? জ্যোৎস্না দিচ্ছে, আর সেই জ্যোৎস্না পান করছে এই যে মানে যত গাছপালা, আমরাও পান করি, আমাদেরও চাঁদ দেখতে ভালো লাগে, চাঁদ দেখলে মনটা প্রসন্ন হয়, আর শস্যগুলি পরিপুষ্ট হবে। যদি চাঁদ না ওঠে, জ্যোৎস্না না তিনি দেন, তাহলে সব আগড়া হয়ে যাবে। আগড়া মানে জানো তো, মানে ধানের ভিতরে চাল থাকবে না, খোসাটাই থাকবে। চিট, হ্যাঁ, চিটে ধান, চিটে ধান আমরা বলি, সব আগড়া হয়ে গেছে। আগড়া মানে শুধু খোসাটাই আছে, ভিতরে চাল নাই। চিটে ধান মানে যার মধ্যে চালটা নাই,
ভগবত ভক্তজন এতক্ষণ চিতে ধান দিয়ে হচ্ছিল, এখন পুষ্ট ধান দিয়ে হচ্ছে। যাই হোক, একটু শান্ত, শান্ত কুমার, হরি ওম, শান্ত কুমার। তো চন্দ্র মামার কাজ কি? কাজ করছেন উনি, ওনাকে বসে থাকতে দেয়নি ভগবান, চাঁদ তো তিনিই বানিয়েছেন। শান্ত কুমার, হরি ওম, একবারই কমিয়ে দিলে যে হরি ওম, একটু বলা বলা, হরি ওম, হরি ওম, ঠিক আছে। তো সূর্য মামা, দুইটি মামা আমাদের আছে, ভগবান দিয়েছেন দুই মামা, সূর্য মামা আর চন্দ্র মামা। সূর্য মামাও ভাগ্নের দিকে তার মন আছে খুব, বৃষ্টি চাই আমার, কাজেই 4 মাস ধরে সমুদ্র যত জল আছে, জলাশয়, সমুদ্র, অন্যান্য জলাশয় থেকে 4 মাস ধরে নিচ্ছেন তিনি, সূর্য মামা, মানে উপরে উঠিয়ে দিচ্ছেন বাষ্প আকারে। তারপরে সেইগুলি জমছে, মেঘের আকারে পরিণত হচ্ছে। তারপর যখন প্রয়োজন বর্ষাকালে ঝমঝম 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 করে দিচ্ছি, কেন? নারী চাষবাস হবে না। আর আমাদেরও হৃদয় তৃষিত হয়ে গেছিল, শরীরটা কবে জল হবে, কবে জল হবে, এরকম ভাবছেন কি না? তো ভগবান দিচ্ছেন আবার, তিনি এই সূর্য রূপে নিয়ে নিচ্ছেন, আবার তিনি মেঘ রূপে দিচ্ছেন। এই কাজটা যদি না করতেন সূর্য ভগবান, তাহলে আমাদের কি অবস্থা হতো? শীতকাল যদি সূর্য মামা বলেন, না আমার শরীরটা একটু আলস্য লাগছে, অলসতা লাগছে, আমি এখন 1 মাসের বিশ্রাম নিলাম, তাহলে কি হবে? সব আকুর হয়ে যাবে। মানে যেমন ধান থেকে আকুর হয় না, অঙ্কুর উৎপন্ন হয়, সেরকম আমার শরীর থেকে অঙ্কুর উৎপন্ন হয়ে যাবে, মানে বেঁচে থাকা দায়ী হয়ে যাবে, কাজকর্ম কিছু করতে পারবে না, কাপড় যেমন তো শুকাবেই না, মনটাও খারাপ হবে, শরীরও খারাপ হবে। আর করোনার সময় তুমি কি করেছিলে? সূর্যের রোদের মধ্যে, গ্রীষ্মকালেও আমাকে রোদ পোয়াতে হচ্ছে ভয়ে, কেন ডাক্তার বলে দিয়েছে একটু সূর্যের তাপটা লাগাবে, ঘরে বসে থাকবে না, ভিটামিন ডি তৈরি হবে, তাতেই অনেকে করোনা হয়নি। শীতকালে সূর্যের তাপটা ভালোই লাগে, তাও একটা সময় পর্যন্ত, 10টা পর্যন্ত ভালো লাগে, তারপরে আর ভালো লাগে, তখন তিনি প্রচণ্ডভাবে তাপ দিচ্ছেন। হ্যাঁ, আর সূর্য মামা এইভাবে আমাদের শরীর, মন, সেও শস্য ইত্যাদি উৎপন্ন করতে সাহায্য করছে। সকলেই ভগবানের সৃষ্ট এই যে জীব জগৎ, সকলকে তিনি পরিপুষ্ট করছেন, সকলকে মনের মতো আহার দিচ্ছেন, তার উপযুক্ত আহার দিচ্ছেন। দেবতাদের জন্য তৈজস আহার, মর্ত্যলোকের জন্য পার্থিব আহার, ভূত প্রেতের জন্য বায়বীয় আহার, বরুণ লোকে যে জলীয় শরীর আছে তাদের জন্য জলীয় আহার। আমরা এখানে যেমন চব্য, চস্য, লেজ্য, পেয় বলি, 4 প্রকারের রান্না, ওটাকে চব্য নানা রকম, চস্য নানা রকম, কিন্তু ভগবানকে সকলের দৃষ্টিতে তাকে পার্থিব খাবার বানাতে হয়। তার কিচেনটা কত বড়, পার্থিব আহার হচ্ছে মর্ত্যলোকের জন্য। আর যারা তৈজস্বী তাদের জন্য তৈজস খাবার তৈরি করা হচ্ছে, অমৃত ইত্যাদি। আর যারা ভূত প্রেত তাদের জন্য বায়বীয় খাবার বানানো হচ্ছে, তারা এই সমস্ত খাবার খেতে পারবে না, বায়বীয় খাবার। আর যাদের জলীয় শরীর মানে নদীতে বা পুকুরে যারা আছে তারা জলীয় শরীর নয়, কিন্তু তারা পার্থিব পৃথিবীর শরীর, যেহেতু মর্ত্যলোকে আছে। জলের ভাগটা বেশি আছে, জলের ভাগ 8 আনা, বাকিদের 2 আনা 2 আনা করে। হ্যাঁ, সেটা হলো জলীয় শরীর। তাদের জন্য জলীয় খাবার, কিচেন কত বড়, এই যে পার্থিব আহার, তৈজস আহার, বায়বীয় আহার, জলীয় আহার তৈরি করতে হচ্ছে। তারপরে পার্থিব আহার মধ্যে এই মানুষের আহার একরকম, বাঘের খাবার, বাঘ সিংহের খাবার আরেক রকম, বৃক্ষের খাবার আরেক রকম। তারা তো খাবার জোগাড় করছে, ওই শিকড় তো মূল দিয়ে দিয়েছে, শিকড় সেখান থেকে রস তৈরি নিচ্ছে, টানছে, আর সেগুলি পাতাতে চলে যাচ্ছে রসটা। আর পাতা ও হচ্ছে রান্না করবে, পাতার কাজ হচ্ছে রান্না করা। ও রান্নার লোক আছে, মানে কিচেনে মানে রাঁধুনি আছে, গাছের রাঁধুনি রেখে দিয়েছে ওই যে পাতাগুলি। শালক সংশ্লেষ প্রক্রিয়া আমরা পড়েছিলাম বাচ্চা ভাষা, ওই প্রক্রিয়ায় ওইটা রান্না হচ্ছে, সেই রান্না করা খাবারটা সে খাবে। রসটা তো আসছে, মানে ওটা র জিনিস, সেটা তো বৃক্ষ নিতে পারবে না, সেটা রান্না করা হবে, রান্না করে তারপরে সেটা খাবে, গাছের খাবার।
তাহলে এটা পদ্ধতিটা ভগবানই তৈরি করেছেন এবং সেরকমভাবে কিচেন দিয়ে দিয়েছেন, পাতা দিয়েছেন। বিচিত্রময় জগৎ। তো এই সংসার কোনো জীবের পক্ষে বানানো কি সম্ভব? কোনো জীব কোনো বিরাট বুদ্ধিমান, বিরাট বড় বৈজ্ঞানিক, একটা তুমি রক্তকণিকা বানাতে পারছো না, একটা সেল বানাতে পারছো না, তুমি বিরাট জগৎ বানিয়ে দেবে, কারো পক্ষে সম্ভব নয়। তো যিনি বানিয়েছেন তিনি হলেন মায়া শক্তি বিশিষ্ট বা সৌপাধিক ব্রহ্ম, মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। তিনি তার থেকেই জীব জগৎ হয়েছে। এই জন্য এখানে বলা হলো ঊর্ধ্বমূলম। সংসার বৃক্ষ কিরকম না ঊর্ধ্বমূলম, মানে সংসার যে অসত বৃক্ষ তার মূল হলো ঊর্ধ্ব, মানে উৎকৃষ্ট। তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, তিনি সর্বাধিক হলেও এই ব্রহ্মাজি ইত্যাদি অপেক্ষাও তিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, আর হিরণ্যগর্ভাদি যে শাখা, তার থেকে যা কিছু জীব জগৎ হয়েছে সব নিম্ন দিকে, তিনি তো সবচেয়ে শ্রেষ্ঠ, ঊর্ধ্ব মানে শ্রেষ্ঠ। আর তার নিচের দিকে মানে তাদের এত উৎকৃষ্টতা নেই। তো হিরণ্যগর্ভ ইত্যাদি শাখা নিম্ন দিকে রয়েছে। ঊর্ধ্বমূলম অধঃশাখম, শাখাগুলি ঊর্ধ্বমূল হলো তার উৎকৃষ্ট কারণ হলো সেই মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম। আর অধঃশাখম, এই বৃক্ষের অধোদিকে নিচের দিকে শাখা আছে। এই জন্য বৃক্ষ, সংসার বৃক্ষকে বলা হচ্ছে অধঃশাখম, তার শাখাগুলি নিচের দিকে। কেননা হিরণ্যগর্ভ ইত্যাদি বা মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্রা, পঞ্চমহাভূত এগুলি সব পরে সৃষ্টি হয়েছে। এইগুলি তারপরে তো হয়েছে, তিনি তো সবচেয়ে উঁচুতে আছে, মানে ঊর্ধ্ব, ওগুলি সব নিম্ন দিকে। এই জন্য বলা হলো অধঃশাখম। আর এটা অশ্বত্থম। অশ্বত্থ মানে স মানে আগামীকাল, স শব্দের অর্থ হলো আগামীকাল। অস মানে আগামী কালও, অস্থ মানে থাকবে না, আগামী কালও যেটা থাকবে না মানে সকাল অবধি নাও থাকতে পারে, সেটা হলো অশ্বত্থ। এই যে মনে করুন আমাদের শরীরটা, এটা তো সংসারের মধ্যে, আগামী কাল অবধি থাকবে কি থাকবে না এটা তো দূরের কথা। আমি যে নিঃশ্বাসটা ছাড়লাম সেটা আবার নিতে পারবো কিনা এই বিষয়ে কোনো নিশ্চয়তা আছে? যেটা আমি ছাড়লাম সেটা আমি নিতে পারবো কিনা, বা যেটা নিলাম সেটা আমি ছাড়তে পারবো কিনা, এই জন্য আমরা কি বলি নিঃশ্বাসের বিশ্বাস। আর আমি মনে করছি আমি অনেক দিন বাঁচবো, অনেক দিন, খুব করে এখানে ঘর দুয়ার সাজাতে হবে। হ্যাঁ, তো অনেক দিন তুমি বাঁচতে চাইলেই বাঁচতে পারবে না, কাল নির্ধারিত হয়ে আছে। কালোস্মি লোকক্ষয় কৃত প্রবৃত্ত, তিনি কাল রূপে লোকক্ষয় করছেন। যখন যার কাল পূর্ণ হবে তখন তাকে চলে যেতে হবে। যতই নার্সিং হোমে, যতই বড় বড় চিকিৎসা হোক না কেন, কাল পূর্ণ হলে তাকে কেউ ধরে রাখতে পারে। আর কাল যদি পূর্ণ না হয়, ভালো চিকিৎসা না হলেও ওই হাতুড়ে চিকিৎসার দ্বারা তার রোগটা ভালো হয়ে যাচ্ছে, এরকম হয়। হ্যাঁ, বা কোনো একটা সাধু বাবা একটা কিছু দিল, তাদের সে ভালো হয়ে গেল। সাধু বাবার কার সাথে নেয়, তার প্রারব্ধ আছে, সেই প্রারব্ধ অনুসারে তার শরীরটা ভালো হয়ে গেল। আর ওরা মনে করছে যে সাধু বাবা কিছু একটা দিয়েছেন, তার অলৌকিক ক্ষমতা আছে, তার দ্বারা আমার রোগটা ভালো হলো। আসলে তোমার রোগটা তুমি নিজে ভালো করেছো, মানে প্রারব্ধে তোমার শুভ কর্ম ছিল বলে তুমি নিরোগ হয়ে গেলে। সাধারণ একটা জল খেয়ে বা ওই একটা পাতা তুলে দিয়েছেন তিনি, সেই পাতা খেয়েই, সাধারণ পাতা, সেই পাতা খেয়ে তিনি নিরোগ হয়ে গেলেন, শরীর সুস্থ হয়ে গেলেন, এরকম দেখা যাচ্ছে। এটা আগামী কাল অবধি থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই বলে অসৎ, থ মানে থাকা। তো আগামীকাল অবধি, স মানে আগামীকাল, আগামীকাল অবধি থাকবে কি না এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। অসৎ, অসৎ কেন হবে? সেটা জগৎ অসৎ হবে, অসৎ মানে মিথ্যা, সেটা অন্য দৃষ্টিতে। কিন্তু সংসার থেকে এখানে অসত্য বৃক্ষ বলা আছে, যেহেতু আগামীকাল মানে এখন যে বর্তমানে সেটা থাকলেও নাই, আসলে নাই। এই জন্য তুমি যেটা বলেছো সেটা অসৎ। অসৎ মানে সব থেকে ভিন্ন, যা সত্তায় নাই,
সত্তাই নেই। তো আমার বৃক্ষটার নাম হলো অশ্বত্থ বৃক্ষ। সংসার বৃক্ষটা কি নাম হলো? অশ্বত্থ বৃক্ষ। কেন? এই সংসার আগামীকাল অবধি থাকবে কি থাকবে না কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটা আমার অব্যয়, মানে সনাতন। সনাতন কেন? সনাতন এই কারণে প্রবাহ রূপে নিত্য, এটাতে নশ্বর, মানে সর্বদাই বিনাশ হচ্ছে, এই জগতে সবসময় বিনাশ হচ্ছে। 50 বছর আগে তুমি এখানে ছিলে, এইখানে এই রামগড়, এটা কেন্দুয়া ছিলে কি এখানে 50 বছর আগে ছিলে কি না? হ্যাঁ ছিলে? তখন কেমন দেখেছিলে? আর এখন সেই রকম আছে? নাই তো? তাহলে পরিবর্তন হচ্ছে কিনা? যেখানে তুমি জমি দেখেছিলে, এখানে চাষ হতো, গরুর গাড়ি চলতো কিনা দেখেছো তো? আমি দেখেছি, গরুর গাড়ি চলতে দেখেছি। সেখানে ওই ধানগুলি নিয়ে আসছে, তার জন্য কাঁচা রাস্তা ছিল, আমরা ঘুরতে যেতাম। তখন বাইপাসে ঘোরার মজা ছিল, বাইপাস নাই, ওই জমি জায়গা আছে, চারদিকে জমি, আর জমিগুলো বেশিরভাগই এই মিস্ত্রিদের। হ্যাঁ, আমি এখানকার কথা বলছি, গ্রামে কি আছে না আছে আমি বলছি। তো সেটা, সেই গরুর গাড়ি দেখতে পাচ্ছ, আর সেই রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই ধানের জমিগুলো দেখতে পাচ্ছ। সেটা কি দেখছো? 10 তলা 12 তলা বিল্ডিং, পাকা রাস্তা। আর এখন আপনি প্রথম ভ্রমণ করতে যান, পেছনে তাকাতে হবে, মাঝে মাঝে পেছনে তাকাতে হবে, সামনে তাকাতে হবে, বাইরে তাইনি তাকিয়ে তবে গিয়ে প্রথম ভ্রমণ করতে পারে। মানে প্রাণটা হাতে নিয়ে আপনি মর্নিং ওয়াক করছেন। হ্যাঁ, মানে সকালবেলা তো আপনার ইয়ে নেই। তো প্রতি মুহূর্তে মুহূর্তে সংসার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই সংসারটা বিনাশী কিনা? আমার শরীরে এই যে কোষগুলি আছে, অনেক কোষ দিয়েছে গঠিত এই শরীরটা। কিছু কোষ মারা যাচ্ছে, কিছু কোষ নতুন হচ্ছে। জন্ম হওয়ার সময় যে কোষগুলি আমার ছিল তারা কবেই মারা গেছে, নষ্ট হয়ে গেছে, এখন নতুন কোষ। আর অনবরতই প্রতিদিনেই কিছু কোষ নষ্ট হচ্ছে, তাদের কাল পূর্ণ হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, নতুন কোষের উদ্ভব হচ্ছে। আমাদের ঘরে 10 জন মেম্বার ছিল মনে করুন, হ্যাঁ 10 জন মেম্বার, এখনো সেই 10 জনই ওরে, এখন সেই 10 জনই আছে। এখন আপনারা ভাই বোন মানে সব মানে একটা ঘরে 51বর্তী পরিবার, সেখানে 10 জন। এখন তো 51বর্তী পরিবার নামদো আমারও তো, সেখানে তো আপনি একা বুড়ো বুড়িতে পড়েই থাকবেন। আগে কোনো বুড়া বুড়ি একা পড়ে থাকতো না, কিন্তু সেখানে সব সময় লোকে গিজগিজ করছে। বুড়া বুড়ি সে ও করবে না সেবা, আরেকজন সেবা করার জন্য এসে যাচ্ছে। এখন হামদো আমারও তো তুমি একা একা থাকো, তোমরা 2 হয়েই থাকো, বুড়া বুড়ি একা থাকো, রান্না করতে পেলে খাও, আর নাই তো হোম ডেলিভারি খাও। আর যদি হোম ডেলিভারি সহ্য না হয় তাহলে এই ভুগতে মারা যাবে, হরি মটর খেয়ে মারা যাবে। তো সব সময় পরিবর্তন হচ্ছে এই সংসার, এই যে সংসার বিনশ্বর। কিন্তু এখানে অব্যয় বলা হচ্ছে কেন? প্রবাহ রূপে নিত্য। একজন যাচ্ছে তো তার জায়গায় আরেকজন এসে যাচ্ছে, নতুন নতুন লোক আসছে। পুরাতন লোকগুলি যদি বলতো যে না আমি আর যাইতাম না, এইখানে থাকবো, খুব ভালো লেগেছে এই রামগড়, এই পরমার্থ সাধক সঙ্গ, এই কেন্দ্রটি খুব ভালো জায়গা, এইখানে থাকবো। ভগবান যদি বলে ঠিক আছে, যাদের যাদের থাকার ইচ্ছা থেকে যাও, তো সবাই বলছে আমি থাকবো, সবাই হাত তুলছে, সব বুড়োর হাত তুলছে, বুড়িরাও হাত তুলছে, কিন্তু আশার তো বিরাম নাই। তাহলে পর এই কেন্দ্রটি বা রামগড় বা পুরো কলকাতা তোমাদের জায়গা দিতে পারবে? তোমার নাতি পুতি পত্র এইভাবে যে আসছে, কেউ যাচ্ছে না, কেউ মরছে না, বুড়ো হচ্ছে কিন্তু মরছে না। তাহলে জগৎটা সংসারটা কিরকম হয়ে যাবে? নরক হয়ে যাবে, খেতে পাবে না, খাওয়া নিয়ে মারামারি হবে। আর চলতে গেলে একজনের সাথে আরেকজন ধাক্কা লেগে যাচ্ছে, চলার জায়গা নেই। এই কুম্ভমেলার ভিড়ে কিরকম, তোমাকে চলতে হচ্ছে না, তোমার পা হয়তো চলছে না, কিন্তু তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, মানে 4 দিক থেকে পিষে নিয়ে যাচ্ছে তোমাকে। তুমি একদম ত্রিবেণী সঙ্গমে পৌঁছে যাবে বিনা পয়সা। হ্যাঁ, গুতা খেতে খেতে তুমি চলে যাবে। তাহলে এই সংসারটা হলো বিনশ্বর, মানে সর্বদাই বিনাশ হচ্ছে, নতুন হচ্ছে, এইভাবে বিনাশ নতুন এইভাবে হচ্ছে। কিন্তু মনে হচ্ছে যেন শরীরটা একটাই আছে, এরকম মনে হয় কিনা? কিন্তু শরীরের বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং অব্যয় যেটা বলা হলো প্রবাহ রূপে নিত্য, কিন্তু তার স্বভাবটা হলো সেটা বিনাশী। এবং ছন্দাংশী অস্য পর্ণানি, ছন্দ মানে বেদ, বেদ সাধন করে।
পাতা সে বৃক্ষকে রক্ষা করে কিনা? সে রান্নাবান্না করবে, বৃক্ষের যদি পাতাগুলি পড়ে যায় তাহলে বৃক্ষের পক্ষে কষ্ট হয়, কেন রান্না করার লোক নেই, সে ছুটি নিয়েছে। আবার যখন ফিরে আসছে কচি কচি পাতা আসছে, পাতাকে বলা তখন গাছপালা দেখতে আরও সুন্দর লাগে। পাতা কি করে? বৃক্ষকে ছায়া দেয়, বৃক্ষকে রক্ষা করে, ছাদন করে, ছায়াও দেয়। ছায়া আমাকে দেবে, ছায়া পড়ে কিনা পাতার? বৃক্ষকে দেয় না, কিন্তু অন্যকে দেয়। কিন্তু বৃক্ষকে রক্ষা করে কিনা? তাহলে বৃক্ষকে সে রক্ষা করছে। বেদ সংসারকে রক্ষা করে, তার মধ্যে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড আছে, দুইটা কাণ্ড, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে দুইটা ভেদ, কর্মকাণ্ড আর উপাসনা কাণ্ড। এই যে সকাম কর্মকাণ্ড যেখানে বলা আছে, সেখানে এই কর্ম করলে এই ফল হবে, এই কর্ম করলে এই ফল হবে। যারা ওই ফল লাভ করে ইচ্ছা করবে তারা ওই সমস্ত কর্ম করবে, কারণ তাদের এখন জ্ঞান আনে, অবিদ্যা আছে। অবিদ্যাবশত কামনা জাগে আমার, আর কামনা জাগলে সেটা আমাকে, কামনা মানে কোনো একটা বস্তু লাভ করার ইচ্ছা হয়েছে, তাহলে আমাকে কর্ম করতে হবে। তাহলে অবিদ্যা, কাম, কর্ম। আর কর্ম করলে কি হবে? তার ফলটা ভোগ করতে হবে তোমাকে। তাহলে সংসার চলবে কি না? সংসার থেকে কেউ পালিয়ে যাচ্ছে না, এখান থেকে স্বর্গলোকে গেল বা ব্রহ্মলোকে গেল, কিন্তু আবার ফিরে আসছে। মানে সংসারে সব সময় রমরমা বাজার। হ্যাঁ, কেন? সংসার দিন দিন বাড়ছে, সংসার ছোট ছিল দিন দিন বাড়ছে, আমার বিচিত্র সংসার বিস্তার লাভ করছে। কেন? ওই বেদে কর্মকাণ্ড অনুসারে যারা চলবে তারা ওই ফলের প্রতি তার আসক্তি আছে, ফল লাভ করতে ইচ্ছে চায়, কাজটা অবিদ্যাবশত কামনা জাগে, আর কামনা পূর্ণ করার জন্য তাকে কর্ম করতে হয়, আর কর্ম করলে তার ফলটা ভোগ করবে। এইভাবে সংসার বিস্তার হবে কিনা? আর যারা সেরকম সাধক, সেরকম সদ্গুরু পেয়ে গিয়েছেন, তারা উপনিষদ মানে জ্ঞানকাণ্ডে চলে গেল, সেখানে উপনিষদ শ্রবণ করছেন, গীতার কথা শ্রবণ করছেন, শ্রবণ নির্দেশন করে তারা অবিদ্যাকে জ্ঞানের দ্বারা বিনাশ করে। আর অবিদ্যা নষ্ট হয়ে গেলে আর কি কামনা জাগবে? তার তিনি তখন আত্মকাম হয়ে যাবেন, আত্মতৃপ্ত হয়ে যাবেন। যস্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। তখন সে কর্ম করবে না, আর তার ফলও ভোগ করতে হবে না, আর তার সমস্ত কর্ম নষ্ট হয়ে যাবে। বিদ্যতে হৃদয়গন্তি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। সেই পরাবর পরমাত্মার দর্শন হয়ে গেলে, তার জ্ঞান হলে সমস্ত সংশয় দূর হয়ে যাবে। বিদ্যতে হৃদয়গন্তি নষ্ট হয়ে যাবে, সমস্ত সংশয় দূর হবে। আর প্রারব্ধ অতিরিক্ত যত কর্ম, ক্রিয়মান কর্ম, সঞ্চিত কর্ম, সব ভস্মীভূত হয়ে যাবে। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ করতে তথা। তা থাকবে শুধু প্রারব্ধ কর্ম, সেটা ভোগের দ্বারা নষ্ট হয়ে গেলে আর তাকে এই সংসারে আসতে হবে। তাহলে সংসার একটা লোক কমে গেল। হ্যাঁ, তাহলে এইভাবে তারা মুক্ত হয়ে যাচ্ছে। আর যারা অবিদ্যা আছে, অজ্ঞানের অধীন, তারা ওই কর্মকাণ্ড অনুসারে কর্ম করবে, আর তার ফল ভোগ করার জন্য এখানে সেখানে শুধু যাতায়াতই করবে, গমনাগমন তাদের চলবে। এইভাবে সংসার বিস্তার লাভ করছে। ভগবত ভক্তজন, আজকে সময় পূর্ণ হয়েছে, এখন একটি ভজন পরিবেশন করবেন স্বামী অনির্বাণ পুরী জীবন। এটা দেবে।